আমরা প্রায়ই দেখি মানুষ পরিবর্তনের জন্য খুব সোচ্চার হয়, বড় কোনো লক্ষ্যের জন্য লড়াই করার কথাও বলে। কিন্তু যখন সত্যি ঝুঁকি নেওয়ার বা ত্যাগ স্বীকার করার সময় আসে, তখন হুম এই যে মুখের কথা আর বাস্তব কাজের মধ্যে একটা বিশাল ফারাক, এটা কেন হয়? এটা কি শুধুই ভয়, নাকি এর পেছনে আরও গভীর কোনো মনস্তত্ত্ব কাজ করে? এটা মানুষের একটা চিরন্তন দ্বন্দ্ব, আবেগ আর বাস্তবতার সংঘাত। আবেগের মুহূর্তে আমরা নিজেদের যতটা শক্তিশালী ভাবি, বাস্তবতার কঠিন পরীক্ষার সামনে দাঁড়ালে সেই ধারণাটা প্রায় ভেঙে যায়। আর এই বিষয়টা কিন্তু হাজার হাজার বছর ধরে মানব সমাজকে সংজ্ঞায়িত করে আসছে, তাই না? অবশ্যই, সেটা কোনো জাতির মুক্তির সংগ্রাম হোক বা আমাদের ব্যক্তিগত জীবনের ছোট ছোট প্রতিজ্ঞা। আজ আমরা ঠিক এই বিষয়টির একেবারে গভীরে যাব। আমাদের আলোচনার কেন্দ্রে রয়েছে পবিত্র কোরআনের একটি আয়াত। আমরা দেখব কিভাবে এই একটি আয়াত নেতৃত্ব, গণমনোবিজ্ঞান আর প্রতিশ্রুতির আসল পরীক্ষা নিয়ে এক অসাধারণ চিত্র তুলে ধরে। আর এর ঐতিহাসিক প্রেক্ষাপটের পাশাপাশি আধুনিক সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞানের আলোকেও এর প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করব। তাহলে চলুন সেই আয়াতটি দিয়েই শুরু করা যাক, যার উপর ভিত্তি করে আমাদের আজকের এই পুরো আলোচনা। অবশ্যই, আয়াতটি হল সূরা আল বাকারার ২৪৬ নম্বর আয়াত। আমি প্রথমে আয়াতটি তেলাওয়াত করছি। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলাম তারা ইলাল মালাইকা মিন বানি ইসরাঈলা মিন বাদি মুসা ইয ক্বালু লিনাবিয়্যিল্লাহ খুনু বা'থ লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু ক্বালু ওয়া মা লানা আল্লাহ নুকাতিলা ফি সাবিলিল্লাহি ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনায়েনা ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম ওয়াল্লাহু আলিমুন বিজ্জালিমিন। শোনার জন্য ধন্যবাদ। এবার যদি এর বাংলা অর্থটা আমাদের বুঝিয়ে বলতেন, তাহলে আমরা আলোচনার গভীরে যেতে পারব। এর বাংলা অর্থ হল, তুমি কি মুসার পরে বনি ইসরায়েলের একদল নেতার প্রতি লক্ষ্য করনি, যখন তারা তাদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করুন, যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি? হুম। নবী বললেন, এমন তো হবে না যে তোমাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়া হলে তোমরা যুদ্ধ করবে না। তারা বলল, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর পথে যুদ্ধ করব না, অথচ আমাদের ও আমাদের সন্তানদের ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে? তারপর? অতপর যখন তাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়া হলো, তখন তাদের সামান্য কয়েকজন ছাড়া সবাই মুখ ফিরিয়ে নিল। আর আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবগত। এই আয়াতটি ঠিকমতো বুঝতে হলে এর পেছনের গল্পটা, মানে কোন পরিস্থিতিতে এই কথাগুলো বলা হয়েছিল, সেটা জানা খুব জরুরি। এর শানে নুজুল বা অবতরণের প্রেক্ষাপটটা কী ছিল? ঠিক, ঘটনাটি ঘটেছিল হজরত মুসা আলাইহিসসালামের ইন্তিকালের অনেক পরে। সেই সময়ে বনি ইসরায়েল জাতি, তারা বিভিন্ন পাপে লিপ্ত হয় এবং তাদের মধ্যে নৈতিক ও সামাজিক অবক্ষয় চরমে পৌঁছায়। আচ্ছা। এই শাস্তিস্বরূপ আল্লাহ তাদের উপর আমালিকা নামক একটি জালেম সম্প্রদায়কে মুসাল্লাত করে দেন। এই আমালিকা সম্প্রদায়ের রাজা ছিলেন জালুত। জালুত? এই নামটা তো খুব পরিচিত লাগছে। বাইবেলের গলিয়াত? একদম। বাইবেলের বর্ণনায় যাকে গলিয়াত হিসেবে আমরা অনেকে চিনি। ও আচ্ছা, এই জালুতই তাহলে সে বিখ্যাত গলিয়াত। এটা জানার ফলে ঘটনাটা আরও জীবন্ত মনে হচ্ছে। হ্যাঁ, সেই জালুত। তো এই শত্রুরা বনি ইসরায়েলের ওপর চরম অত্যাচার চালায়। তাদের নিজেদের ঘরবাড়ি থেকে বের করে দেয়, সম্পত্তি কেড়ে নেয়, সন্তানদের দাসে পরিণত করে। একেবারে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা। ঠিক তাই। বছরের পর বছর ধরে চলা এই চরম অপমান আর অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে যায়। তখনই তারা তাদের তৎকালীন নবীর কাছে যায়, যিনি ছিলেন হজরত শামুয়েল আলাইহিসসালাম। তাফসীরকাররা এমনই মনে করেন। তারা তার কাছে গিয়ে একজন রাজা বা সেনাপতির নিয়োগের দাবি জানায়, যার নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ হয়ে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। তার মানে তারা একেবারে খাদের কিনারে দাঁড়িয়েছিল এবং এই দাবিটা ছিল তাদের অস্তিত্ব রক্ষার শেষ চেষ্টা। বেশ, আসুন এবার এই কথোপকথনটা একটু ভেঙে দেখি। এর ভেতরে তো অনেক কিছু লুকিয়ে আছে, তাই না? অবশ্যই। তাদের প্রথম দাবি ছিল, আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করুন। তাদের তো একজন নবী ছিলেন, যিনি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেতেন। তবু একজন রাজার প্রয়োজন হলো কেন? এটা রাষ্ট্রবিজ্ঞানের একটা খুব মৌলিক ধারণা তুলে ধরে। তারা বুঝতে পেরেছিল যে একজন নবীর আধ্যাত্মিক ভূমিকা আর একজন রাজার প্রশাসনিক বা সামরিক ভূমিকা এক নয়। আচ্ছা।
একজন নবী হলেন পথপ্রদর্শক, তিনি নৈতিক আর আধ্যাত্মিক দিক নির্দেশনা দেন। কিন্তু একটা জাতিকে যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য, সৈন্যদের সংগঠিত করার জন্য, রসদ সরবরাহের ব্যবস্থা করা, মানে রাষ্ট্র পরিচালনার জন্য একজন প্রশাসনিক নেতা বা রাজার প্রয়োজন অপরিহার্য। তার মানে তারা বিশৃঙ্খলার পরিণতিটা হাড়ে হাড়ে টের পাচ্ছিল। একদম। তাদের এই দাবি প্রমাণ করে যে তারা নেতৃত্বহীনতার ভয়াবহতা বুঝতে পারছিল। এটা আসলেই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অর্থাৎ তারা বুঝতে পারছিল যে শুধু আবেগ দিয়ে যুদ্ধ জেতা যায় না, এর জন্য একটা সুস্পষ্ট চেইন অফ কমান্ড বা নেতৃত্বের শৃঙ্খল দরকার। ঠিক, কিন্তু এরপর তাদের নবীর উত্তরটা দেখুন, কি অসাধারণ মনস্তাত্ত্বিক। তিনি বললেন, এমন তো হবে না যে তোমাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়া হলে তোমরা যুদ্ধ করবে না। তিনি যেন তাদের ভেতরটা পড়তে পারছিলেন। সরাসরি না করেননি, বরং তাদের আবেগের পেছনের দুর্বলতাটাকে আয়নার মতো তাদের সামনে তুলে ধরেছেন। ঠিক তাই। তিনি জানতেন যে তারা মুখে বড় কথা বললেও কাজের সময় ভীরুতার পরিচয় দিতে পারে, তাই আগেই তাদের সতর্ক করে দিয়েছিলেন। আর এর জবাবে তারা যে যুক্তিটা দিয়েছিল সেটাও কিন্তু বেশ জোরালো ছিল। অত্যন্ত জোরালো। তারা বলেছিল, আমরা কেন যুদ্ধ করব না? আমাদের তো ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, সন্তানদের কেড়ে নেওয়া হয়েছে। মানে তাদের যুদ্ধ করার জন্য আবেগ আর কারণ দুটোই সর্বোচ্চ পর্যায়ে ছিল। হ্যাঁ, যে কোনো যুক্তিতেই এমন পরিস্থিতিতে একটা জাতির রুখে দাঁড়ানোই স্বাভাবিক। তাদের কথায় কোনো খাদ ছিল না। সেই মুহূর্তে তারা হয়তো নিজেরাও শতভাগ বিশ্বাস করত যে তারা যুদ্ধ করবে। কিন্তু এরপরই আসল বাস্তবতা সামনে আসে। আয়াতে বলা হয়েছে, যখন তাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়া হলো, তখন তাদের সামান্য কয়েকজন ছাড়া সবাই মুখ ফিরিয়ে নিল। এই জায়গাটাতেই তো গল্পের মোড় ঘুরে যায়। এখানেই এই আয়াত মানব প্রকৃতির একটি মৌলিক সত্যকে উন্মোচন করে। মুখের কথা আর বাস্তবের এই বিশাল ফারাক। হ্যাঁ, প্রতিশ্রুতি দেওয়া এক জিনিস, আর সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য ত্যাগ স্বীকার করা সম্পূর্ণ ভিন্ন জিনিস। যখন সত্যিই যুদ্ধের আদেশ এলো আর তালুতকে তাদের রাজা হিসাবে নিযুক্ত করা হলো, তখন তাদের বেশিরভাগ মানুষই ভয় পেয়ে গেল। কেউ কেউ আবার তালুতের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলল, মানে অজুহাত খুঁজতে শুরু করল। এটা আমাদের শেখায় যে মুখে সংগ্রাম বা জিহাদের কথা বলা আর বাস্তবে নিজের জীবন বা সম্পদ বাজি রেখে ময়দানে অটল থাকা এক জিনিস নয়। একেবারে। এই ঘটনাটা হাজার হাজার বছরের পুরনো হলেও এটা যেন আজকের দিনের কথাই বলছে। এই যে প্যাটার্নটা, প্রথমে তীব্র আবেগ, তারপর প্রতিশ্রুতি এবং শেষে পরীক্ষার মুহূর্তে পিছিয়ে আসা, এটা আমরা আমাদের চারপাশে কোথায় দেখতে পাই? সবখানে। সবচেয়ে বড় উদাহরণ হল রাজনীতি। নির্বাচনের আগে নেতারা জনগণকে আকাশ-পাতাল প্রতিশ্রুতি দেন, দেশের সব সমস্যা সমাধান করে দেওয়ার অঙ্গীকার করেন। কিন্তু ক্ষমতায় আসার পর যখন সত্যিই সেই কঠিন সিদ্ধান্তগুলো নেওয়ার সময় আসে, তখনই অনেকেই সেই প্রতিশ্রুতি থেকে সরে আসেন। একেবারে পয়েন্টে বলেছেন। আরেকটা আধুনিক উদাহরণ তো হতে পারে সোশ্যাল মিডিয়া। কোনো একটা অন্যায় দেখলেই আমরা ফেসবুকে বা টুইটারে তীব্র প্রতিবাদ জানাই, হ্যাশট্যাগ ট্রেন্ড করি। বাহ, দারুণ একটা সংযোগ। যেমন ফিলিস্তিন বা বিশ্বের অন্য কোনো নির্যাতিত মানুষের জন্য আমরা আবেগঘন পোস্ট দিই। কিন্তু এর মনস্তত্ত্বটা কি? এটা কি আমাদের বিবেককে শান্ত করার একটা সহজ উপায়? একদম। মনোবিজ্ঞানীরা একে বলেন পারফরমেটিভ অ্যাক্টিভিজম, বা আরেকটু সহজ করে বলে স্ল্যাকটিভিজম। স্ল্যাকটিভিজম? হ্যাঁ, মানে আমার প্রতিবাদের অভিনয় করছি। একটা লাইক, শেয়ার বা কমেন্ট করে আমরা নিজেদের এই ভেবে সান্ত্বনা দিই যে আমি আমার দায়িত্ব পালন করেছি। এটা আমাদের সেই প্রতিবাদের অংশীদার হওয়ার একটা অনুভূতি দেয়, কিন্তু এর জন্য কোনো বাস্তব ঝুঁকি বা ত্যাগ স্বীকার করতে হয় না। ঠিক বনি ইসরায়েলের সেই লোকদের মতো, যারা নবীর কাছে যুদ্ধের দাবি জানিয়ে নিজেদের বিপ্লবী ভাবছিল। কিন্তু সত্যিকারের যুদ্ধের ডাক আসতেই তাদের সেই বিপ্লবী চেতনা উবে গেল। তার মানে এই অনলাইন অ্যাক্টিভিজম আমাদের অনেকের জন্য এক ধরনের মানসিক স্বস্তি এনে দেয়, যা আমাদের আরও বড় কোনো পদক্ষেপ নেওয়া থেকে হয়তো বিরত রাখে। বিষয়টা তো বেশ গভীর। অবশ্যই। এমনকি ব্যক্তিগত জীবনেও তো এর প্রতিফলন আছে। যেমন ছাত্রছাত্রীরা বছরের শুরুতে খুব উত্তেজনা নিয়ে একটা দারুণ রুটিন বানায়, প্রতিদিন ৮ ঘন্টা পড়বে, ব্যায়াম করবে ইত্যাদি। এটা তো খুবই পরিচিত দৃশ্য। প্রথম কয়েকদিন হয়তো চলেও, কিন্তু ধীরে ধীরে যখন সেই রুটিন মেনে চলার জন্য প্রতিদিনের আরাম বা বিনোদন ত্যাগ করতে হয়, তখন বেশিরভাগই হাল ছেড়ে দেয়। অথবা কোনো বিপদে পড়লে মানুষ আল্লাহর কাছে অনেক ওয়াদা করে, বিপদ কেটে গেলেই সব ভুলে যায়। এই সব কিছুই সেই একই মনস্তত্ত্বের ভিন্ন ভিন্ন রূপ।
এই যে বিশ্বাসের সাথে কাজের এই অমিল, এই যে আমরা যা বলি তা করতে পারি না, এই বিষয়টাকে কি আধুনিক বিজ্ঞান যেমন সমাজবিজ্ঞান বা মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা সম্ভব? খুব সুন্দরভাবেই সম্ভব। সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে বনি ইসরায়েলের রাজার জন্য দাবিটা ছিল সেন্ট্রালাইজড লিডারশিপ বা কেন্দ্রীভূত নেতৃত্বের প্রয়োজনীয়তার এক চমৎকার উদাহরণ। আচ্ছা। সমাজবিজ্ঞান বলে কোনো জাতি যখন অস্তিত্বের সংকটে পড়ে তখন বিশৃঙ্খল জনতা বা মব দিয়ে কখনো টেকসই বিপ্লব বা যুদ্ধ জয় সম্ভব নয়। এর জন্য একটি সুস্পষ্ট নেতৃত্বের শৃঙ্খল বা চেইন অফ কমান্ড প্রয়োজন। তার মানে তাদের প্রাথমিক বিশ্লেষণটা ঠিক ছিল, সমস্যাটা পরিকল্পনায় ছিল না, ছিল বাস্তবায়নে। ঠিক তাই। আর মনস্তাত্ত্বিকভাবে বিষয়টাকে কিভাবে দেখা যায়? এই যে প্রথমে বীরত্ব দেখানো, পরে পালিয়ে যাওয়া, এই ভাঙনের কারণ কি? হ্যাঁ, এটাই জানতে চাই। মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ধারণা হল কগনিটিভ ডিসোনেন্স। এর মানে হলো মানুষ যা বিশ্বাস করে বা বলে এবং যা বাস্তবে করে, এই দুয়ের মধ্যে যখন অমিল থাকে তখন এক ধরনের তীব্র মানসিক অস্বস্তি তৈরি হয়। কগনিটিভ ডিসোনেন্স। হ্যাঁ, বনি ইসরায়েল মনে প্রাণে বিশ্বাস করতে চেয়েছিল যে তারা সাহসী যোদ্ধা, এটা তাদের সেলফ ইমেজ, কিন্তু তাদের কাজ মানে যুদ্ধ থেকে পলায়ন ছিল সেই বিশ্বাসের ঠিক উল্টো। এই দ্বন্দ্বের ফলে যে অস্বস্তি তৈরি হয় তা কমানোর জন্য মানুষ দুটো কাজ করতে পারে। কি কি? হয় নিজের কাজকে বিশ্বাসের সাথে মেলাতে পারে, মানে যুদ্ধ করতে পারে, অথবা নিজের বিশ্বাসকেই বদলে ফেলতে পারে। আর তারা দ্বিতীয় পথটাই বেছে নিয়েছিল, অর্থাৎ তারা যুদ্ধ না করার জন্য বিভিন্ন অজুহাত দাঁড় করিয়েছে, যেমন তালুত তো রাজা হওয়ার যোগ্য নয়, তার তো ধন সম্পদ নেই, এইসব। একদম। এর মাধ্যমে তারা নিজেদের পলায়নকে যৌক্তিক প্রমাণ করার চেষ্টা করেছে, যাতে তাদের মানসিক অস্বস্তিটা কমে। এটাই হলো কগনিটিভ ডিসোনেন্স কমানোর একটি ক্লাসিক উপায়, জাস্টিফিকেশন বা ন্যায্যতা প্রতিপাদন। দারুণ ব্যাখ্যা। আরেকটা বিষয় হল আবেগের বশবর্তী হয়ে মানুষ প্রায়ই নিজের সক্ষমতা বাড়িয়ে চিন্তা করে, যাকে বলা হয় ওভার এস্টিমেশন। উত্তেজনার মুহূর্তে তারা ভেবেছিল আমরা সব পারি, কিন্তু যখন বাস্তব সংকট সামনে আসে মস্তিষ্ক বিপদ সংকেত পায়। তখন তার আসল প্রবৃত্তি অর্থাৎ ফিয়ার অ্যান্ড ফ্লাইট রেসপন্স সক্রিয় হয়ে ওঠে। ঠিক, তাদের নবী সম্ভবত তাদের এই মনস্তাত্ত্বিক দুর্বলতাটা আগেই বুঝতে পেরেছিলেন। এই আলোচনাটা তো অসাধারণ। একটি আয়াতকে কেন্দ্র করে আমরা সমাজবিজ্ঞান থেকে শুরু করে মানুষের মস্তিষ্কের ভেতরের ক্রিয়াকলাপ পর্যন্ত চলে গেলাম। যদি আমরা এই পুরো আলোচনাটাকে কয়েকটা মূল শিক্ষণীয় বিষয় সংক্ষেপে সমঝোতি করতে চাই, তাহলে সেগুলো কি হবে? বেশ কয়েকটি বিষয় খুব স্পষ্টভাবে উঠে আসে। প্রথমত, যোগ্য এবং কেন্দ্রীভূত নেতৃত্ব ছাড়া কোনো জাতি বা দল তার লক্ষ্য অর্জন করতে পারে না। বিশৃঙ্খল আবেগ দিয়ে তাৎক্ষণিক আলোড়ন তৈরি করা গেলেও টেকসই পরিবর্তন আনা যায় না। কিন্তু নেতৃত্বও তো একা কিছু করতে পারে না যদি না তার অনুসারীরা প্রতিশ্রুতিবদ্ধ থাকে। তার মানে দ্বিতীয় শিক্ষাটা হল মানুষের আসল পরিচয় তার কথায় নয়, তার কাজে। ঠিক। ঈমান, বিশ্বাস বা দেশপ্রেমের মতো বিষয়গুলোর আসল পরীক্ষা হয় সংকটের সময়, আরামের সময় নয়। তৃতীয়ত, নিজের অধিকার, ঘরবাড়ি এবং সম্মান রক্ষার জন্য প্রতিরোধ গড়ে তোলা একটি ন্যায়সঙ্গত কাজ। আয়াতটি তাদের যুদ্ধের দাবিকে কিন্তু ভুল বলছে না, বরং তাদের পিছিয়ে যাওয়াকে নিন্দা করছে। আর চতুর্থ শিক্ষাটি হল সংখ্যা এখানে মূল ব্যাপার নয়। ইতিহাস সাক্ষী, সংখ্যায় অনেক বেশি হওয়া সত্ত্বেও ভীরু ও প্রতিশ্রুতি ভঙ্গকারীরা পরাজিত হয়েছে। আর অন্যদিকে অল্প সংখ্যক কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ মানুষ ইতিহাস বদলে দিয়েছে। এই আয়াতেও তো সেই সামান্য কয়েকজনের কথাই বলা হয়েছে যারা শেষ পর্যন্ত টিকে ছিল। একদম। আর সবশেষে প্রতিশ্রুতি ভঙ্গ করা বা দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া। আয়াতটির শেষে বলা হয়েছে, আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবগত। এটা তো বেশ শক্তিশালী একটি কথা। হ্যাঁ, এখানে পলাকও শুধু দুর্বলতা হিসেবে দেখা হচ্ছে না, বরং একে জুলুম বা অন্যায়ের সাথে তুলনা করা হয়েছে। ঠিক। নিজের প্রতি, নিজের সম্প্রদায়ের প্রতি এবং আল্লাহর প্রতি করা প্রতিশ্রুতির সাথে এটা এক ধরনের বিশ্বাসঘাতকতা। তাই সার কথা হল, অধিকার আদায়ের জন্য সুশৃঙ্খল নেতৃত্ব যেমন দরকার, তেমনি দরকার ত্যাগ স্বীকারে প্রস্তুত অনুসারী। কোনো বড় প্রতিশ্রুতি দেওয়ার আগে নিজের সক্ষমতা এবং সিনসিয়ারিটি যাচাই করে নেওয়া উচিত। কারণ শেষ পর্যন্ত আল্লাহ দেখেন সংকটের মুহূর্তে কারা সত্যের পথে অটল থাকে। সত্যি। একটি আয়াত কিভাবে মানব আচরণ, সমাজ এবং নেতৃত্বের এমন এক চিরন্তন কাঠামো আমাদের সামনে তুলে ধরতে পারে তা ভাবলে অবাক হতে হয়। এটা শুধু একটি ঐতিহাসিক ঘটনাই নয়,
বরং আমাদের নিজেদের আর আমাদের সমাজকে বোঝার জন্য একটি শক্তিশালী আয়না। এবং এই আলোচনা আমাদের জন্য একটি গভীর চিন্তার খোরাক রেখে যায়। আয়াতে বলা হয়েছে সামান্য কয়েকজন ছাড়া সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল। আয়াতটি কিন্তু পালিয়ে যাওয়া সেই বিশাল সংখ্যাগরিষ্ঠের ব্যর্থতার গল্প বলে শেষ হয়ে যায়নি। বরং এটি আমাদের মনোযোগ আকর্ষণ করে সেই মুষ্টিমেয় মানুষগুলোর দিকে যারা নিজেদের কথার দাম রেখেছিল। এটি আমাদের নিজেদের প্রশ্ন করতে বাধ্য করে, আমাদের জীবনে, আমাদের সমাজে যখন কোনো সত্যিকারের পরীক্ষার মুহূর্ত আসবে, যখন ত্যাগ স্বীকারের ডাক আসবে, তখন আমরা কোন দলে থাকতে চাই? যারা মুখ ফিরিয়ে নেয় সেই বিশাল সংখ্যাগরিষ্ঠের দলে, নাকি সেই মুষ্টিমেয় কয়েকজনের দলে যারা শেষ পর্যন্ত নিজেদের প্রতিশ্রুতির ওপর অটল থাকে? এই প্রশ্নটির উত্তরই হয়তো আমাদের আসল পরিচয় নির্ধারণ করে দেয়।